আচ্ছা, তাহলে পরবর্তী স্টেপে যাই। আমরা একটু টুলস নিয়ে দুই একটা কথা তো বলছি অলরেডি, তারপর আরেকটু কথা বলার চেষ্টা করি আমরা। আচ্ছা, নরমালি আমরা আমাদের যেই টুলসগুলো আছে এই টুলসগুলোর এক একটার কাজ এক এক রকমের। একটু আমরা পার্সপেক্টিভ মোডটা চেঞ্জ করে ফ্রন্টে যাই। আচ্ছা, এরপর হচ্ছে এটা তো সিলেকশন টুলস, এটা জানি আমরা। আচ্ছা, সিলেকশন টুলস, এরপর হচ্ছে কার্সর। এইটাকে হচ্ছে 3D কার্সর বলা হয়। 3D কার্সর মিনস হচ্ছে এই যে এখানে দেখেন একটা পয়েন্ট আছে, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আসলে কোথায় রাখবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ওই নেক্সট যে শেপগুলো আছে সেগুলো তৈরি হবে। সো এইটাকে আসলে মুভ করার জন্য এই কার্সরে যেতে হবে। সো কার্সরে গিয়ে এইবার আপনি এটাকে নিয়ে মুভ করতে পারবেন। সো এই নিলাম। এখন আপনার যখন আমরা এইটাকে আরও অনেক কাজ করব তখন কিন্তু এইটাকে কেন্দ্র করে কাজ হবে, সেটা আস্তে আস্তে আপনারা ডিটেলস দেখতে পাবেন। তো আমরা কার্সরে গেলাম, ধরেন আমি এখানে এটা রাখলাম, এরপরে আমি শিফট এ প্রেস করলাম, করে এইখান থেকে আমি প্লেনে গেলাম। ঠিক আছে, সো প্লেনে গিয়ে আমরা একটা প্লেন নিই, না প্লেন না, আপাতত আমরা সার্কেল নিই। সো সার্কেল নিয়ে একটু খেয়াল করেন, এখানে একটা সার্কেল চলে আসছে। সার্কেলটা যদি একটু খেয়াল করেন এইখানে আসছে, কিন্তু যেখানে আমার 3D কার্সরটা ছিল, তাই না? এখন আমি যদি এটাকে রোটেট করি, দেখেন এটা উপরে চলে আসছে। আপনারা হয়তো বা বুঝতেছিলেন ওই সময়, দেখেন এখন উপরে চলে আসছে, তাই না? আচ্ছা, আমি ফ্রন্ট ভিউতে যাই আবার। ওকে, তো আবার আমি 3D কার্সরটা ধরেন এইখানে নিয়ে আসলাম, শিফট এ দিলাম। আচ্ছা, এইখান থেকে অ্যাডে গিয়ে আমরা এই যে এই জিনিসগুলো নিতে পারবো, আমি যা দেখাচ্ছিলাম এই যে অ্যাড থেকে। আচ্ছা, শিফট এ, ওইটাই শর্টকাট এখান থেকে নিচ্ছিলাম। মেশে গিয়ে আমরা বাকিটা নিচ্ছি। এই যে যা নিচ্ছে এগুলোকে পলি বলে, পলি। এইখানে আসলে আমরা 3Dর ভাষায় ইউজ করব, এগুলোকে লো পলি বলে। আচ্ছা, শিফট এ দিলাম, এখান থেকে মেশে গিয়ে আমরা আবার একটা কিউব নিচ্ছি। সো এই দেখেন কিউবটা এখানে চলে আসছে এবার। আচ্ছা, আবার আমি 3D কার্সরটা ধরেন আমি এইখানে নিচ্ছি। সো এবার হচ্ছে আমি অ্যাড থেকে মেশে গিয়ে এবার ধরেন ইউবি স্কয়ার নিচ্ছি একটা, বা একটা সিলিন্ডার নিচ্ছি। সিলিন্ডার নিলাম। এখন আমি ইউজার পার্সপেক্টিভ মোডে যাই, মাউসের মাঝখানেটা ক্লিক করে এবার ঘোরাচ্ছি। দেখেন কোথায় চলে আসছে জিনিসগুলো, দেখছেন একটা আরেকটার উপরে ফিল হচ্ছে। সো এখন যদি আমি এটাকে ফ্রন্ট ভিউতে যাই, এক প্রেস করে ফ্রন্ট ভিউতে গেলাম। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই, আমরা সিলেকশন টুলসে গিয়ে এটাকে ডিলিট করে দিই। সিলেকশন টুলস, এটাকে ডিলিট করলাম। আমাদের লাইটটাও সিলেক্ট হয়েছে, তাহলে শিফট ধরে এটাকে ডিসিলেক্ট করে নিলাম, দেন ডিলিট। আচ্ছা, শুধু কি এটা এবার ঠিক আছে, ডিলিট। ওকে, এখন আমরা এইটাকে সিলেক্ট করব সিলেকশন টুলসে, দেন হচ্ছে আমরা মুভ টুলসে যাচ্ছি। সো মুভ টুলসের কথা বললাম, মুভ। তো আপনি যদি চান মুভ টুলসে গিয়ে এক্স ওয়াই জেড প্রেস করে কাজ করবেন তাহলে কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি মুভ টুলসে গিয়ে এই ধরনের এটার উপরে নিয়ে আসলাম, এটাকে এটার উপরে নিয়ে আসলাম। সো এখন যদি আমি পার্সপেক্টিভটা চেঞ্জ করি, দেখেন এটার উপরে চলে আসছে, তাই না? উপরে চলে আসছে। সো এবার দেখেন, বাট আমি যদি ফ্রন্ট ভিউতে দেখি, ফ্রন্ট ভিউতে এটা ঠিক ছিল, বাট আমি সাইড ভিউতে যখন যাব তখন কিন্তু এই যে দেখেন রাইটে যে আমি সাইড ভিউতে গেলাম তখন কিন্তু এটার উপর আসে না। তো এখন আমি আবার এই যে আমার যে ওয়াই অ্যাক্সিস আছে সেটাকে ধরে আমি সামনে দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এখন কিন্তু এটার উপরে এই যে মোটামুটি চলে আসছে। ঠিক আছে, ওকে, তাহলে এবার আমরা ফ্রন্ট ভিউতে আসলাম। এবার এইটাকে ধরুন আমরা নিব, এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে উপরে নিয়ে গেলাম। আচ্ছা, একটা কাজ করি, আমরা তিনটা নেই, এটাকে ডিলিট করে দিই। আমরা 3D কার্সরটা এখানে রেখে আমরা একটা ইউভি স্প্যান নেই, বাস, তাহলে এখন পারফেক্ট হবে। সো দেখেন এখন ওইখানে রাখলাম, দেখি এখন একটু মুভ করে, না এটা ঠিক মতো বসে নাই, তাহলে আমরা ফ্রন্টে ঠিকঠাক মতো বসাইতে পারছি। আমরা হচ্ছে রাইট ভিউতে গেলাম, 3 প্রেস করে, এইবার আমরা মুভ টুলসে যাব, মুভ টুলসে গিয়ে এটাকে এই মাঝখানে নিয়ে আসলাম, বাস। সো এখন যদি আমরা দেখি পারফেক্ট, তাই না? ঠিক আছে, সো ফ্রন্ট ভিউতে রাখি, আমরা ফ্রন্ট ভিউতে রাখলাম। এবার আমরা যদি চাই এখান থেকে শিফটে প্রেস করে এখান থেকে একটা প্লেন নিলাম। সো প্লেনটা আমরা একটু ভুল করছি, আমরা একটা কাজ করি, কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে আসি, আমরা 3D কার্সরটা এইখানে রাখি, তাহলে আমাদের প্লেনটা এখানে তৈরি হবে, তাহলে ভালো হবে। সো 3D কার্সরটা এখানে রাখলাম, শিফট এ প্রেস করে আমরা এখান থেকে একটা প্লেন নিচ্ছি। সো প্লেনটা আমরা তৈরি করে দিব, এখান থেকে একটু বড় করে দিব, এটা আমরা স্কেল দিয়ে পরে করতে পারবো। আপাতত এই যে চলে আসছে প্লেন না, সরি প্লেন কি বললাম, উচ্চারণ লাগেন। প্লেনটা চলে আসছে, তো এটাকে বড় টড়ো করে আমরা আসলে বিভিন্ন রকমের কাজগুলো করব।
তো আপাতত 3D কার্সর সিলেকশন আর মুভ টুলসের ব্যাপারটা বুঝে গেছি। এরপর হচ্ছে রোটেট। সো রোটেটের ব্যাপার তো বুঝতেছেন, আগে সিলেক্ট করে এইটাকে এইটাই যাই। সো রোটেটের ব্যাপার তো বুঝি আমরা, ডানে বামে উপর নিচে। এখানে দেখেন আপনাদের সুবিধার্থে কালারগুলো দেওয়া আছে, এই যে রেড কালার যেটা, এটা বুঝতে পারবেন রেড কালারটা আপনার সম্ভবত এক্স, আর আপনার হচ্ছে ওয়াই কালারটা এই গ্রিন, এইটা সম্ভবত জেড। এখানে কালারগুলো ইন্ডিকেট করার পরে আপনি বুঝতে পারবেন যে না আসলে এটা আমরা কোন দিকে যাবে, কি করবে। সো আমি যদি রেডটাকে মুভ করি, এই দেখেন এটা মুভ হয়ে গেল, রোটেট হয়ে গেল আর কি, সরি, ঠিক আছে, রোটেট হয়ে গেল। তো এটা হচ্ছে কি করবে, রোটেট করবে। আচ্ছা, এরপরে যে টুলসটা আছে খুবই ইম্পর্টেন্ট, স্কেল। ওই যে আমরা এই প্লেনটা নিলাম, প্লেনটা আমরা বড় করব, মানে ছোট বড় কাজ স্কেল করে। তাহলে আগে সিলেকশন টুলসে গিয়ে আমরা সিলেক্ট করলাম, তারপর স্কেলে গেলাম। এখন এগুলো শর্টকাট দিতে পারেন, আর ফর রোটেট, এস ফর স্কেল, এস দিতে পারেন। এইবার আপনি এই যে কোনো এক্সিস ধরে কাজ করতে পারেন। তো এস প্রেস করে যদি আপনি ওয়াই প্রেস করেন তাহলে ওয়াই এক্সিস বড় হবে, এস মানে স্কেল, এস প্রেস করে যদি আপনি জেড এক্সিস কাজ করেন তাহলে জেড এক্সিস বড় হবে। তো আর যদি ম্যানুয়ালি করতে চান তাহলে এইখান থেকে করতে হবে। তো আমি একটু বড় করে দিলাম, এই করে দিলাম, একটু ওদিকে দিয়ে দিলাম, এই একটু ঘুরিয়ে নেই, এই এক্সিসটা বড় করে দিলাম, আর একটু ঘুরিয়ে নিচ্ছি, এই বড় করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে যদি চাই আমরা মুভ করতে, সো আমি আমার মতো করে এই যে মুভ করে দিতে পারবো, ঠিক আছে। তো দেখেন আমাদের একটা প্লেন চলে আসছে, আমাদের একটা কিউব আছে, আমাদের ইউভি সিলিন্ডার আছে, ইউভি স্কয়ার আছে, স্পেয়ার আছে একটা, ঠিক আছে। আর এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এগুলো আসলে আমাদের অনেক সময় এগুলো এজ এ মডেলার হিসেবে আমাদের এগুলো দরকার হবে না, তারপর আমরা দেখব না এগুলো মেজার করে। এগুলো অ্যাকচুয়ালি আপনাদের ধরেন আপনার বাইরে থেকে একটা ইমেজ নিয়ে এসে তার উপরে যখন কাজ করতে যাবেন তখন এইগুলো লাগবে। তো সব টুলস আমাদের আপাতত দরকার হবে না, আমাদের মেইনলি এই বেসিকের এই 1 2 3 4 5 এই 5টা বেশি দরকার হবে। আর ট্রান্সফর্মটা দরকার নাই, ট্রান্সফর্মের আপাতত ওই চাইলে একই কাজ করতে পারবেন একটা টুলস দিয়ে, এই 3টার কাজ দরকার নেই, এইগুলো লাগবে। এরপর যখন আমরা এডিট মোডে যাব তখন আসলে আমাদের আরও অনেক জিনিস লাগবে, সেগুলো আমরা পর্যায়ক্রমে শিখব ইনশাআল্লাহ। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন টুলস, বিভিন্ন শেপগুলো নিয়ে কাজ করবেন। অবজেক্ট মোডে থাকার পরে অ্যাডে যাবেন অথবা শিফট প্রেস করবেন, এরপর হচ্ছে মেশে যাবেন, মেশ থেকে এখান থেকে ভিন্ন ভিন্ন জিনিসগুলো নিয়ে আপনারা একটু দেখবেন। যেমন এই যে নিলাম যেটা, সেটাকে একটু মুভ করে ডানে বামে নিয়ে আসি, এই জিনিসগুলো একটু নিজের একটু ঘাটাঘাটি নাড়াচাড়া এগুলো একটু করে দেখবেন, ঠিক আছে। বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটু নাড়াচাড়া করেন, কোনো সমস্যা নাই। এই যে কোণ চলে আসছে, এখন চাইলে কোণটাকে যদি আমরা এস প্রেস করে একটু বড় ছোট করতে চাই, দেখেন বড় ছোট হচ্ছে। তো এখন এই অবস্থায় আমি এস প্রেস করলাম, এটা স্কেলে আছে। এখন যদি আমি এক্স এক্সিস বড় করতে চাই তাহলে এক্স প্রেস করবো, এই যে এক্স এক্সিস বড় হচ্ছে, দেখছেন। সো আবার এস প্রেস করব, এরপর আবার যদি ওয়াই প্রেস করি তাহলে এবার ওয়াই এক্সিস, আবার এস প্রেস করব, আবার হচ্ছে জেড প্রেস করলে এই যে আবার জেড এক্সিস। সো খুবই ইজি। এইভাবে যদি আপনারা শর্টকাটে কাজ করেন দেখবেন কাজ অনেক ইজি হয়ে গেছে, আদারওয়াইজ আপনার অনেক সময় লাগবে। মানকি ফেজ আছে, এই যে হচ্ছে আপনার ক্যারেক্টার মডেলিং যারা করবেন পার্সোনালি, এই ভদ্রলোককে নিয়ে তখন কাজ করতে হবে। তখন এর ফেজের আন্ডারে আপনাদের আরও এই কাজগুলো করতে হবে, মানে ওর ফেজের আন্ডারে ফেজগুলোকে আপনাদের ট্রেস করতে হবে, এই মানকি ফেজ, ঠিক আছে। আচ্ছা, নর্মালি এখানে জুম ইন আর আউট আপনারা আগে যেভাবে করতেন কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, এটা সব জায়গায় এরকম থাকে। এর সাথে আপনাদের যে জিনিসটা অ্যাড হয় সেটা হচ্ছে এখানে প্লাস আছে, ঠিক আছে, আর এখানে একটা হ্যান্ড আছে। সো হ্যান্ড দিয়ে আপনারা মুভ করতে পারবেন। মানে হ্যান্ডের কাজটা আমরা সচরাচর কি করি, ওই যে মানে ভিউ যে বা আমাদের যে ক্যানভাস থাকে সেটাকে আমরা মুভ করে দেই না, এই যে, ঠিক আছে। আর জুমের কাজগুলো করতে পারবেন এখানে ক্লিক করে জাস্ট জুম ইন আর আউট, মাউস দিয়ে ড্রাগন মানে ডানে বামে করতেছি। এছাড়া হচ্ছে মাউসের চাকা ঘুরাইলে ডানে বামে কম বেশি হয়, এটা স্বাভাবিক, ঠিক আছে। সো আমরা ফন্ট ভিউতে আসি, ফন্ট ভিউতে এসে এইটাকে আমরা মুভ দিয়ে একদম একদম নিচে নিয়ে আসি, তারপর এইটাকে নিয়ে আসি এখানে, এটাকে নিচের দিকে দিয়ে দিই, দেখছেন কত সাইডে চলে আসে। তারপর যেটাকে ধরে এই দিকে নিয়ে আসি,
3D এর মজাটাই এখানে, আপনি টোটাল ভিউ নিয়ে আপনি আসলে কাজ করতে পারবেন, এই হচ্ছে মজাটা। ফন্ট ভিউতে আসি, বটম টপ ঠিক আছে সব। তারপর এদিকে চলে আসছে, আচ্ছা আমরা একটু এদিকে নিয়ে যাই, এটাকে একটু এদিকে নিয়ে যাই, এটাকে একটু এদিকে নিয়ে যাই, ওকে ডান। এখন ইউজার পার্সপেক্টিভ ভিউ দেখি, ওই যে তারপর রয়ে গেছে। আচ্ছা আমরা সাইড ভিউতে যাই, সাইড ভিউতে গিয়ে মিলাই, এই এখন ঠিক আছে। আচ্ছা তো এইভাবে বাসায় গিয়ে একটু কাজ বাজ করবেন। তো এটাকে লো পলি বলা হয়, এই যে একটু খেয়াল করলে দেখবেন এখানে অসংখ্য পলি দ্বারা এগুলো তৈরি হয়। এটা এই যেগুলোকে লো পলি বলা হয়, এগুলো কি স্মুথের কাজ, অনেক ডিটেলসের কাজ আছে আসলে। এই কাজগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ শিখবো, যতটুকু আমাদের দরকার ক্লাসের মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে।